একদম সরল ভাষার ওয়াজ, কিন্তু প্রয়োজনীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ার্ডার করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ কই তোরা গোলামি কর, কিন্তু এমন গুনাহ করছস তোর প্রতিবেশী কেউ জানে না, আমি আল্লাহ জানি। কিছু কিছু গুনাহ আছে সন্তানের কাছে বলে না, কিছু কিছু গুনাহ আছে একবারই স্ত্রীও জানে না গো। কিছু কিছু গুনাহ আছে আমি কাউকে শেয়ার করি না, করলে লজ্জা। আল্লাহকে বান্দা এগুলা তো আমি জানি, এই জন্য তোরা দিনের কাজ দিনে করবি, রাইতের কাজ রাইতে করবি। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে তোরা দুনিয়াতে কাজ করবি, নামাজ আদায় কইরা কাজ করবি, ফিরবি, খাইবি, ঘুমাবি, অসুবিধা নাই। তবে মাঝে মাঝে আমি কে নামাজটা দিছি একটা কারণ, তোরা সেজদাটা লাগাইয়া শুধু বলবি তুই আমার বান্দা, আমি তোর রব। এতটুকুর জন্যই আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ কয়, বান্দা সব আমি আল্লাহ দেখি, সব আমি আল্লাহ নোট করতেছি, তুই কি করস? এ যুবক, মাটির উপরে মদ খাইয়া, মাটির উপরে ফেন্সি খাইয়া, মাটির উপরে গাঞ্জা খাইয়া, মাটির উপরে অন্যের জায়গা দখল কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে বাতলা থিমাইরা, মাটির উপরে চইরা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া আমার নবী পাওয়া যাবে না। নবী পাওয়া যাবে? মাটির উপরে থাইকে সব করছিব। পচা একটা পিঠ যদি মাটির নিচে লাগান, গাছ উঠবো? হ্যাঁ, এটা দিয়ে ভালোই বুঝেন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতের বিছানা পাওয়া যাবে না। কবর হবে ভয়ানক, হাসর হবে ভয়ানক। যেরকম ঠিক কিনা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? আলিমুল। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? ওই যে রোলামি সাহেব কইছে না শুরুতে, অতলাজে তেলাওয়াত করতেছি, ইত্তেহারের কান্দা ঢুকতো না। মাইসকান্দের একটা শান টান গাই জিকির টিকির করলে শানটা গাই এর ভিতরে বাজারে ডুবাই দিতে পারে, এটার ফুজি করবো। কথা কান ঠিক না বেটে? এই যে শুরু থেকে এতলায়াত পড়তেছি, এটা আর কান্না ঢুকতো না রে বাবা। এই জন্য এরা চিন্তা আমরা করে লাভ নাই। এই দুনিয়া পরে থাকবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আবার তেলাওয়াত করছে, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম।
সব আল্লাহ দেখতেছে, একটাও বাঁচতে পারতো না। যাররা যাররা পরিমাণে হিসাব দিতে সাধু সাজ, নিজের খুব অভিজ্ঞ মনে করো, আমি কালা দিকটা তুচ্ছ করো, একবারে কালা দিকটা ঘৃণা করে, সম্পদ নাই দিকে ঘৃণা করে, ওই গরিব দিকে ঘৃণা করে, বাইকটার দিকে ঘৃণা করে, মোটা দিকে ঘৃণা করে, রিক্সাওয়ালার দিকে ঘৃণা করে। তবে আপনি কাগজে লিখে রাখেন, 5 টাকার কলমও কিন্তু 20 টাকার সিগনেচারে কাজে লাগে। এটা আপনি লিখে রাখেন, কাগজে কাগজে লিখে রাখেন। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু একটা রিক্সাওয়ালা যদি আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে যায়, সে তো আপনার আগে বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। এটাই হলো আসল কথা, কে আল্লাহর প্রিয় হতে পেরেছে। দুনিয়ার কোন মানুষের প্রিয় হওয়ার দরকার নাই। আল্লাহ যদি কই বান্দারে আমি আল্লাহ তোরে ভালোবাসি, নবী যদি বলে উম্মত আমি তোরে ভালোবাসি, আমাদের আর টাকা লাগবে না, পয়সা লাগবে না, সম্পদ লাগবে না। যারা নবী পেয়ে যায় তাদের ব্যাপারেই বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। দম ফুরাইলে সবই বন্ধ হয়ে যাবো, থাকবো এই থাকবো এই তো আস্তে আস্তে ঢুকতেছি। খেয়াল করে এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে সাজদা চলবে কার? যা কেউ দেখে না দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শেষের মালিক। আমি শুরুতে বলছিলাম ফজরের কথা বলছি, জোহরের কথা বলছি, মর্নিং প্রেয়ার, মিডডে প্রেয়ার, আফটারনুন প্রেয়ার, সানসেট প্রেয়ার, নাইট প্রেয়ার। 5 ওয়াক্ত নামাজ বদনাম করে দিয়ে 5 ওয়াক্ত নামাজের নাম ইংলিশ শিখে দিত না। আর যে কর্তৃক আয়া পড়ে রে পড়া, আমি ইংলিশ কইও না, মাঝে মাঝে একটা টোকা দেই, বুঝাইতাম চাই যে আমি কিছু ইংলিশ পারি। শিক্ষার অবস্থা তখন ভয়াবহ। কি ইন্টার ভার্সিটি তো সহই লাগে না, ডিগ্রি পাস, এমন ডিগ্রি পাসটি ইদিন যে একটা ইন্টার পাস করছে এই সূত্র দিতে গেলে এটা পারে না। অবস্থা ভয়াবহ, শিক্ষার মান নষ্ট হয়ে গেছে। সৃজনশীল দিয়া এই ছাত্রদের ব্রেইন ফসাই গেছে। ছাত্ররা পারবো কেমনে? শিক্ষক করতে পারে না, এটা সব জানি আমি। এগুলা বন্ধ করতে হবে। বড় বড় ফাঁস করে আমার এই যুব সমাজের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই তামাশা বন্ধ করতে হবে। 9 আর 6 দিয়ে আমার যুব সমাজের শিক্ষাগত জীবনকে, ভবিষ্যৎ, প্রত্যেকটা ছেলের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ধাবিত করে দিচ্ছে। যেই জন্য ছেলেগুলো ইন্টার পাস করার পরে বলে ডিগ্রিতে পড়বো না, আমাকে বিদেশ পাঠিয়ে দাও। এই ইন্টার পাস করার পরও তার বিবেকের ভিতরে, তার হৃদয়ের ভিতরে শিক্ষার নেশা ঢুকে না। বুঝতে হবে জাল মে কুছ কালা হে। ওই প্রতিষ্ঠান থেকে তাকে নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই। হত্যা বলুন ঠিক ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সিনান সিনতিকে প্রশ্ন তুইলা দে, জিডি গাইডের মধ্যে আছে ইডি দেয় না। এরা নিজেরা বয়া পরামর্শ করে কোন রকম মিলে জেলায় দেয় 2-3টা ছাত্র বলে ডিলিট খেলাইতো। উচিত বইয়ের মধ্যে দিয়া ওই পারে না, আবার বলে নিজের বিবেক দীক্ষা বলে। যদি নিজের বিবেক পারে তো শিক্ষা চালু আছে। এইগুলা তাহিরি ছাড়া কেউ কইতো না। সাহস লাগবো, বল লাগবো।
আমি বারবার বলছি সৃজনশীলগুলো পরিবর্তন করে একটা গঠনমূলক শিক্ষা পদ্ধতি চালু করতে হবে। এখন দেখতেছি বহু জায়গাতে ছাত্রছাত্রী এরিগাতে লাগায়, লামাই দিয়ে এরিগাতে লাগায়। এটা কি তামসা? স্কুলের মধ্যে কি ডিম বাজে সে দিব? কেমনে রুম জানো দিকে সে দিব? মেয়ের গঠন প্রকৃতি পরিবর্তন কোন মাস থেকে হয়, কেমনে কেমনে হয়, ইত্যা ব্ল্যাক বোর্ডে লিখে সে দিব। এগুলা স্কুলে শিক্ষা না, এগুলা সব পারিবারিক শিক্ষা। আমার মেয়ে ডিমবাজি করতে পারবে কিনা, আমার মেয়েকে আমার পরিবারে শিখাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মেয়ের শারীরিক পরিবর্তন কি হবে না হবে সেটা ঘর থেকে তাকে ড্রেস পরিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলো তামাশা বন্ধ করতে হবে। রাগ তোলেন না। জ্ঞান না থাকলে আমাদের কাছ থেকে নেন, পরামর্শ করে কাজে লাগান। আপনার রাষ্ট্র পাহারা দেন, আমরা ধর্ম পাহারা দিব। আমাদেরকে আমাদের মধ্যে কাজ করতে দেন। সবচেয়ে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা। যে ডিপার্টমেন্টে নৈতিক শিক্ষা থাকে না, শিক্ষার নামে তামাশা থাকে, এগুলো পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক কিনা? ডিম বাজি কেমন করবো? ডিম বাজি বলে স্কুলে যেতে হবে? নুডলস কেমন লাগে? নুডলস কেমন লাগে? বন্ধ করেন, বন্ধ করেন। আমার এই যুব সমাজ, তাদের হাতে সভ্যতার কলম ওঠার কথা ছিল। যখনই দেখে শিক্ষা নামে নৈতিক শিক্ষা দাফন হয়ে যাচ্ছে, তখন ছেলেরা ভদ্র আর সভ্য সাদা কাগজের কালো কালির কলম হাতে নিয়ে যেখানে সভ্য ইতিহাস রচনা করার কথা, সেই ছেলেদের হাতে মনের অজান্তেই বাবা ইয়াবা ট্যাবলেট উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্কুলের ইসলাম ধর্ম শিক্ষা বিলুপ্তি হয়ে যাচ্ছে। আপনি বিসিএস ক্যাডার হন, আপনি জেনারেল যত শিক্ষাই অর্জন করুন না কেন, আপনাকে ধর্মীয় শিক্ষা লাগবে। ওই যে আমার আগে একটু আগে এলএম এর প্রকার বলছিলেন, পিসা হুজুর বলে গেছেন, কিছু শিক্ষা আছে দুনিয়ার জন্য, মরে গেলে শিক্ষা শেষ। আর কিছু এলএম আর শিক্ষা আছে ইহকাল পরকালের জন্য। দুনিয়ার ম্যাজিস্ট্রেট হইবে, ওসি ডিসি এইগুলো মরে গেলে, আর আপনি ইহকাল পরকালে যে শিক্ষা অর্জন করবেন, সেটাই শিক্ষা অর্জন করতে হবে আপনার যারা ইহকাল পরকাল সম্পর্কে অভিজ্ঞ হক্কানি পীর মাশায়েখ এবং উলামায়ে কেরামদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এখন গুগল আইসা তো এমন অবস্থা হইছে, ওই জেনারেল লোকে বয়ে বয়ে ফতোয়া মারতেছে। একবারে বড় ছেড়ে দিচ্ছে, দোকানে বয়ে ফতোয়া দিয়া জোড়া লাগাই দিতেছে। আর হুজুরের কাছে যাওয়ার লাগে না। বদগীতা কইছ তো, আমি তিনটা কথা কইলিছি তো। কেমনে কইছ? তুই তাহলে একদম তোর মা 14 গোষ্ঠী কইলিছি, কয়টা হইতো না, রাগ করে দিলে না, যা চল গে কিছু টেয়া যা। আর এবারে মনে করছে দোষিলে মানে কেন নেবে, আমাকে দিব জায়গা আমি দৈনিক 4-5 মারা দেয়, অসুবিধা কি? আর আগে আলিমের কাছে গেলে বাপরে বাপ কানতাছে, একটা থাকে বাপের বাতা, একটা থাকে নিজের ভাই, দুই প্রান্ত ফালে রেখা কানতে 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 শেষ। আমার জের ফেল চাই, আমার ভবিষ্যতের ফেল চাই, যেমন একটা দেয় না কিছু করা যায় কিনা। হুজুররা 20টা-30টা কিতাব খুললে এরপরে ফতোয়া দিছে। কিয়ামতের আলামত, এগুলো কি আলামত? কিয়ামতের আলামত। ডিমবাজি বলি মাথা নষ্ট করে দিতে। এই সমস্ত রিকেট লাগালাগি বন্ধ করুন। দেখলাম যে তারা ব্যায়াম এমনি করে, এইগুলার জন্য বাড়ি আছে না নাই? সংঘবদ্ধ হওয়ার দরকার নাই, এগুলো টাইম নষ্ট, এইগুলোর দরকার নাই। তবে একটা কথা বলতে চাই, সবচাইতে নৈতিক শিক্ষা হলো বড় শিক্ষা। এই শিক্ষা যেখানে শান্তি সেখানে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজের মধ্যে গিয়েছি, শুরুতে নামাজের কথা বলছিলাম। মেরাজে যাইয়া আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে, গজব দেখাইছে, কিন্তু আমি দেখেছি সবচাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব। বেনামাজি ওই যে খেলতে খেলতেই সময় নষ্ট করে দিয়েছে, বেলা শেষ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন বেনামাজির শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজে গিয়ে দেখেছি
বেনামাজির শাস্তিটা বড় ভয়ঙ্কর। আর পৃথিবীতে যত শাস্তি আছে সব চাইতে ভয়ঙ্কর শাস্তির নাম হলো কবরের মাটির চাপা। মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা যারা মাটির নিচে যাবে ওই মাটি তারে সব জিত মিটাইয়া এমন জোরে একটা চাপা মারবো ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন এইভাবে চাপা মারবো ওই বান্দাটা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আবার তুমি দুনিয়ায় পাঠাও। নামাজি নামাজ না কইরা বেনামাজি হইয়া যদি কবর আসলে এত শাস্তি হবে, আমরা জীবনে এইভাবে নামাজ ছাড়তাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন, না রে না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আবার তোরে জীবন দিয়েছি, এই জীবনের পর আর মরণ হবে না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জীবন দিয়েছি, আবার মরণ দিয়া জীবন দিলাম। এই জীবনের পরে আর কোন জীবন আর কোন মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমার নবী বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তির প্রথম শাস্তি হলো মাটি চাপা দিবে। মাটি চাপা দেওয়ার পরে এমন ভাবে গুড়া হয়ে যাবে। আজকে আমি জুম্মার পরে একটা জানাজার নামাজের মাঠে ছিলাম, আজকেও ছিলাম। মানুষ যে কত অসহায় দেখা গেছে সেদিন। আর মানুষ যে মানুষকে বিদায়ের সময় কত ব্যস্ত হয়ে যায়, তাড়াতাড়ি নামাজ পড়ান, তাকদা মারি দেন, একটু পর খবর থেকে যায় আর খবর লয় না। 3 দিন ফেসবুক গরম থাকবে, তাহিরি গেলে চতুর্থ দিনের মাথায় যে আমাকে বলে যাবে সেটা আমি জানি। এই জন্য পৃথিবীর কেউ কারো আপন না। মাটির উপরে ভালো কাজ করবেন, মাটির নিচে গেলে ভালো কিছু পাবেন। মাটির উপরে থেকে খারাপ কাজ করবেন, মাটির নিচে গেলে অবস্থা ভয়াবহ হবে। খেলাই 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 জীবন ধ্বংস করেন না। জীবনটা অনেক দামি। কেমন দামি? শ্বাস ফালাইতেছেন না এখন? শ্বাস যে ফালাইতেছেন বিল দেওয়ার লাগে, কথা কন, বিল দেওয়া লাগে। যান না আইসিউতে 25,000 50,000 এই বুম্বা লাগাই দিছে আর বিল জমতাছে। এই জন্য যুবক হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আবার নবী বলেন, বেনামাজির কবরে শাস্তি হবে। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর দরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ভাই আপনার ভিতরে যান গা। এই যারা ব্লক করলে মানুষ ঢুকতে দেখেন একদম। আমি কিন্তু আগে বলছিলাম এগুলো দেন, ভিতরে অনেক দূর জায়গা আছে, যান না, বরাবর যান না ভাই, জায়গা হইতেছে না। মাঠটা ওই যে আমি তো আগে বলছি পুরোটা খোলা রাখতে হবে। আমি বুঝাতে পারতাম, একটু সামনে আগান তো, এরা একটু ভিতরে ঢুকাই দেন। বাবা না লক্ষ্মী একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইলো না। বলুন নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইলো না। আমার নবীর দুরূদ ছাইরো না, বাইরে নবীর আমার নূর নবীকে ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না, বললেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমি যাব সোনার মদিনা, লা ইলাহা লাজুরে লা ইলাহা লাজুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলিল, বান্দারা ও আমার উম্মত, আমি দেখলাম মাটি চাপা মারবে বেনামাজিরি, কিন্তু সে এমন জোরে একটা চিৎকার মারবে, ওর কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা রক্তকরণ হতে হতে এই মানুষটা মারা যেত। কিন্তু কবরের কষ্টের ভাগ আপনার পরিবার নিবে না, মরণের কষ্টের ভাগ আপনার পরিবার নিবে না। আপনি যতই বাহাদুরি করেন না কেন, আপনি ব্যাংকের মধ্যে সুদের টাকা থইয়া যাইবেন, এই সুদের টাকা রাখিয়া যাইতে সন্তানের ভবিষ্যতের লইয়া, কিন্তু যেই কোন মুহূর্তে যদি আপনার জীবন প্রদীপ নিভে যায়, কিন্তু মনে রাখবেন আপনার মনের ভাগ আপনার সন্তান যদিও না নেই, কিন্তু ব্যাংকের টাকার ভাগ নিতে আপনার সন্তান ভুল করবে না। কথা বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, ও ভাইরা, জবানটা খুলে বলেন না আল্লাহর দরা কি নরম না শক্ত? এবার ডাক দিয়ে বলে, 2 নম্বর আযাব আমি দেখলাম, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। এই 3 নম্বর আযাব দেখলাম, ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। হে বন্ধুরে, ইস্তামদিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। আমার নবী, আপনার নবী বলেন, যারা খামখেয়ালি করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদের শাস্তিটা কবরে নিয়মিত হবে। যারা ওই কবর দুনিয়ার মধ্যে তাইকা চুগলখড়ি করছে, এই চুগলখড়দের কবরে ভয়ানক শাস্তি হবে। এই জন্য যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, হাজার হাজার মানুষ আজকে যারা আসছেন, আপনারা সবাই জবান খুলে কোন আমাদের নামাজের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আপনি যখন কবরের ভিতরে যাবেন, যদি ইমানদার হতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিঠের নিচে একটা জান্নাতের গালিচা বিছাইয়া দিব। আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়ার পরে আপনি ডান পাশে যাবেন, ডান পাশে তাকাইয়া দেখবেন একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করতেছে। আপনি কবর গেলে জিগাইবেন, এ নূরের বাতি, ও নূরের বাতি, ডানে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, উপরে মাটি, কিন্তু তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই আলো ডাক দিয়ে বললে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল গুলোরে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিয়েছে। এরপরে প্রেমিক ডান কাত থেকে বাম কাতে যাবে, যাওয়ার পরে দেখবে তখন একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে। জিজ্ঞাসা করা হবে, তুমি আবার আমার কবরে কোন দিক দিয়ে ঢুকলা? ওই আলো ডাক দিয়ে বলে, আমি সূর্যের আলো না, আমি চন্দ্রের আলো না, আমি আলো না। কেন আমি বলছি? মাদ্রাসায় ছাত্র হাফিজে আছে নাকি? আছে না? এই যে বিল্ডিংটা দেখা যায়, এই যে হাফিজিয়া মাদ্রাসা আছে, কেন আমি চিল্লাইতাছি? কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কেন আমি চিল্লাইতাছি? ছাত্রগুলারে কোরআনের আলোতে আলোকিত করার জন্য। এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা নিয়ামত, কিন্তু ছাত্রগুলারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, তার জীবনটা আলোকিত। যার সিনার মধ্যে কোরআন নাই, সে অন্ধকারে নিমজ্জিত। এই জন্য টাকার মালিক হওয়া যায়, কিন্তু প্রেমের মালিক হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক আমার, এই মাদ্রাসাটা এখানে আছে, এখনো যারা ছাত্র ভর্তি করার নাই, সন্তান দেন নাই, একটা কথা মনে রাখবেন, দুইটা সন্তান থাকলে একটা মাদ্রাসায় দিয়া দেন, আর একটা মাদ্রাসায় পড়াই নিয়ে স্কুলে পড়ানোর অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। যুবক, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, কোরআনে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানটা আপনার জন্য কথা বলবে। যুবক ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, খবরদার খবরদার, এই কোরআনটা কেমন দামি জিনিস। যুবক, এই মাদ্রাসাটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার না, এই মাদ্রাসা এলাকার মানুষরা ধরে রাখবে। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই কোরআন কত দামি, এই কোরআন কত দামি। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে, আর ডাক দিয়া বলবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছে, তোমার বান্দা আরামের ঘুম হারাম করে আমাকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, এই আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আমার নবী বলে, যারা কোরআনকে মহব্বত করে তেলাওয়াত করে, এই কোরআনটা সুপারিশ করার কারণে আমার আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ কইরা তেলাওয়াতকারীকে জান্নাত দিয়া দিবে। যুবক ভাইরা আমার, সময় মতো কোরআন না পড়লে একটু বয়স হয়ে গেলে শরম শরম লাগবো, এরপরে দেখবেন সারা জীবনের জন্য আপনি অশুদ্ধ কোরআন পড়বেন, কিন্তু মন মতো শ্রেষ্ঠ ইবাদত নামাজটা পড়তে পারবেন না। নিজের বাড়ি গাড়ি তো আর কম বানাইলেন না, এবার একটু নবীর মহব্বতে প্রেমের বাগান বানায় যান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যারা ইমানদার হবে, কবরে যাবার পরে বাম দিক দিয়ে একটা নূরের বাতি জল জল করবে, জিজ্ঞাসা করবে, তুমি আমার কেডায়? আমার ছিল না, আমাকে তুমি তেলাওয়াত করছিল, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দম ফোড়াইলে সবই বন্ধু রে, ও বন্ধু, যাইবার কালে আপন পাইবানা। দম ফোরাইলে, আমার নিজের হাতের লেখা, 400 দিনের আগের দিন লেখছি, গাজীপুর থেকে আসামতি গাড়ি বৈশা, এটা একটু পরে সার মদিটা গুলি গায়ে যায়। বলেন, দম ফোরাইলে সবই বন্ধু রে, ও বন্ধু, যাইবার কালে আপন পাইবানা। দম ফোরাইলে সবই বন্ধু রে, ও বন্ধু, নবী বিহীনে আপন পাইবানা। ঠিক না? এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কেউ কাউকে কিনতে জায়গা দিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার স্ত্রী নিবে না, তোমার কবরের সুখ দুঃখের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য মানুষ মানুষের পিছনে ঘুরা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया को आखिरत के बर्बाद कर दियो ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना, ठीक ना? এই জন্য যুবক অনুরোধ করে বলি, কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে আমরা চলে যেতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে একটা গান গাই কইতাম, নি রে বাবা তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো দিলটা নরম করেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় এগেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্যই নামাজের দরকার আছে না নাই একটা ইন্টারভিউ নেব যে পারবো 500 টাকা দিমু এই ইদার ফজরের নামাজের ফরজ কয় রাকাত আর করা যাবে না মাইরা লইছে আমার এদিকে যে ফজর নামাজের ফরজ কয় রাকাত বা 4 রাকাত এদিকে ফজর আছে না জোর হয়ে গেছে গা এই মন বেড়া 1 মিনিটে পুরো ফজরের জোর বনে নিছে দোষ তার না রে দোষ তার না দোষ ছিল তার বাপ মা দোষ বলি না ভুল করতেছে দোষ বলার অধিকার আমার নাই আমি বাপের সম্মান করি এই ভোলা কত বছর 25 বছর এর জীবনের অর্ধেক তো গেছে 50 বছর বাইরে আর 25 বছর আছে থাকলে কি আর মোটরসাইকেলের জাহাজ করে জায়গা শেষ হবে হ্যাঁ চিন্তা করছেন আমি না হ্যাঁ একটু মনোযোগী রেখেছি মনোযোগ না ঘুরতেছে বুঝতেছি দেন না গলা যে স্কিন লাগাইছে লক্ষণটা দেন হাসতেছেন দুঃখ লাগে আমার কাছে এই প্রজন্ম কোথায় চলে গেছে আপনি একটু বলেন আগের যে প্রজন্ম ছোট্ট বাচ্চা 5 বছর হইলে নামাজের নিয়ত সব হইতে পারছে কাওয়াইদে বাগদাদি সবটা মুখস্থ পারছে এদিকে ফজর নামাজের 4 রাকাত ফরজ হইক তখন যদি কই যে 10টা সূরা কয় কিতা কইব বোঝা গেল যে এর নামাজের সাথে সম্পর্ক মাঝে মাঝে জুম্মাত যা জিলাবি লেগে আর কিতা কইব দাঁড়াও আর পারতা না সারা গেছে তুমি যে আজকে যে কাম করছো আজকে আমার পুরা বিরোধ করে নিস ইসলামের টিয়াটা দিব উল্টা ওখানে আমার মাথা নষ্ট ফজর নামাজের ফরজ 2 রাকাত 365 দিনে 730 রাকাত যোহর 4 রাকাত 365 দিনে 1460 রাকাত
আসর 4 রাকাত 365 দিনে 1460 রাকাত, মাগরিব 3 রাকাত 365 দিনে 1095 রাকাত, এশার 4 রাকাত ফরজ 365 দিনে 1460 রাকাত, 365 দিনে 5 ওয়াক্ত করে আযান হইলে 1825 বার আপনারা বলছেন নামাজের লাগিয়া। হ্যাঁ তো ফোরা যে লোকটা দেখতেছি না সারাইতে মোবাইল টিপে, মোবাইল টিপস রে মোবাইল কেননা ফুলান সাফারি ভাঙ্গা দিচ্ছে। আমার এরা টেনশন আমার ঘুমায় না, এরা টেনশন আমার ঘুমায় না। কই ওয়াজ করতেছি, নামাজটা তো নিজে করতে হইব, কথা কোন ঠিক না বেটি? ওয়াজ হলো তো ফরজ না রে বাবা, কষ্ট নিয়ে কইতাছি, নামাজটা তো ফরজ। কি জবাব দিবি রে? এই রুঙ্গা, এই ওঠ রে যা, এই বেটা কি জবাব দিবি? কি জবাব দিবি? আর ওটা লাগতো না বাবা, আর কোয়েন না, আমার শরম লাগতেছে। আজকে থেকে ওয়াদা করো, তুমি শুনো, আমি আমার আব্বা আম্মার কই মাগো সকালবেলা আগে যখন আম্মা আমরা তুলতো ঘুম থেকে, উঠতেছি উঠতেছি তো এই জিংলাটা ধরে ফালদা উঠে গেছি। পরে যদি শোটা তাওরা ফাউন্ডার আছে না ফালাইতে না পালা করে নাইটটা যায় ফাউন্ডার করে দিয়ে বসি, সেটটা লাগাইয়া ফাউন্ডার কালকে দিয়া আরে আমাদের সৌরা আর এখন কর এই ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো। এই ব্রাশই তো আমরা খাইছে আগো দাঁতের মধ্যে ফুক আছেন রে, ব্রাশ আছে দাঁতে ফুক আছি, কইলা সাবায়া কইলারি সাবায়া অর্ধেক খাই লাইছি অর্ধেক লাগাইয়া এমনি মাইল দাঁতে শক অন কি তার উড়া ঘুম থেকে ব্রাশ করে। সাবধান করে দিলাম, তুমি আজকে যে ইতিহাস নজির করছো ফজর জোর বলে লাইছো, যাক আজকে থেকে ওয়াদা করে নামাজ চলবো না বন্ধ হইব। আমার ফুলাবান্ডি দিতে কই আছে, ফুলাবান্ডি ঠিক আছে, আমার ফুলাবান আছে, হাত নামাও। আজকে এই অবস্থা করে এই ছেলেটা যদি হাফিজে মাদ্রাসায় ভর্তি করে দিত আগে, অন্তত কাজ করুক আর সিএনজি চালাক, কোরআনটা তো শিখতে পারতো। আরে তুই যাস না, তুই বিদেশ যা, আরে পাগলা বিদেশ যা, 10 বছরের আগে কোরআনের সিনাত রেখা দে, মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবো। আমি এই কথারই পেটাম চাইতেছি, এই মাদ্রাসাটা যে দিচ্ছে এটা কি এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসাটার জন্য কিতা লাগবে না কিতা লাগবো, আসলে কিছু লাগবো নিয়ে কিতা লাগে, ছাত্রদের কাউন্টার লাগে। মসজিদের কাজ কিছু বাকি আছে, যাক আমরা দেশে আগে ওই যে কিছু মুরব্বী আছে না মাঝখানে বসে দেখলে খুব মায়া লাগে। আমার আপার বয়সের বাবা, এরা ফজরের টাইমে ঘুম থেকে উঠতে থাকে, কই আমি তেরা জানা দেখেন মুরব্বীরা দিয়ে কি মুরা দিলাম আসলে। আর আমরা ঠিক এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা এরা আমলে এই তোমার চাকরি টেক দাও তো, এরা আমলে আমার এই বাবা জানদার আমলে এই অ্যান্ড্রয়েড সেট হাতে আসেন না। এরা চোখও ভালো আছে, মনও ভালো আছে, শরীরও ভালো আছে, কথা ঠিক কিনা? আজকে এক ওয়াজ এক মুরব্বীর ধরে কইছিলাম, মুরব্বী আল্লাহ না করে দুনিয়াতে গেলে গা, যদি 100 বছর পরে কবরটা পুরাবো, যদি জিতা থাকে তো যেটা থাকবোই, আর যদি ফুচ্ছ জায়গা আর ডিডির ধরে মোড়া পাওয়া যাবে। আর আমরা মরলে 3 দিন পরে আড্ডি তো পিঁপড়া সাবাই খাই লেব, কথা কন ঠিক না বেটি? একমাত্র হাইব্রিডের কারণে, কথা কন ঠিক কিনা? আজকে এই ফুলারা জীবন শেষ, অঙ্কিত যায় বাতাসে ভর্তি দিব, কইবে আমার শরম করে। আল্লাহর ওয়াস্তে আগে মাছ আছে দেখছি সকালবেলা তোরাই বক্তব্য পড়াইছে, আর বক্তব্য নুরানি কি সুন্দর গুল করে খারিয়া খারিয়া বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না, নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। এগুলো কি এখন আছে নাকি? আল্লাহর ফাওড়াদেরকে বাবারা লক্ষ্মী
ওই যে বলছিলাম কবরে গেলে বাম পাশে একটা আলো হইব, আমার চিনোস না, আমি তোর দুনিয়ার কোরআন তেলাওয়াত। আপনি কি মনে যাবি প্রসঙ্গ সারা ওয়াজ করতেছি? তাহলে কবরে আলোর দরকার আছে না নাই? নাকি তা হারিকেন লাগাই দিলে চলবো, কারেন্ট লাগাই দিলে তো চলবো নাকি? তা এই আওয়াজ কাম হইতো না, এগুলা কাম হইতো না। তবে একটা কথা পেয়ে যাই, মসজিদটা কার ঘর? হাসরের মাঠে সাত কি কষ্টিতে আপনারা হাসরের মাঠে কিছু কথা কইছেন সামাজিক তোলা মাঠে তমক টমক দিয়ে আমরা মাইন্ড করি না বাজার। আমি আপনাদের লাভের জন্য বলছি। আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরো সে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হইল যারা দান করে। যারা কি করে? দান করে। দান করলে ধন কমে না বাড়ে? বাড়ে। তো আসাকিও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তা আমরা এত করে ওয়াজ করতেছি, জান দিয়া ওয়াজ শুনতেছি, এখন মাল দিয়ে একটু সহযোগিতা করতে হবে। রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাচ্ছে। একটা লোক হাত তুললা কোন হুজুর এই মসজিদটার জন্য আমি না প্রবাসী আর হোসেন সাহেব দিব মসজিদের জন্য 50,000 টাকা। কত? 50,000 টাকা। মার খাবার চুরি করে গেলে এই কলম না দিও। মোহাম্মদ মাসুদ কেডা? আপনি ও এই ভালো মানুষ, আমার পছন্দের মানুষ। দাঁড়ান দাঁড়ান, পিয়ারা আপনি। আচ্ছা আচ্ছা, ইয়ার হোসেন সাহেব আমার খুব মহব্বতের। আরে মাসুদ, সরি মাসুদ, তিনি দিবেন 50,000 টাকা। আমার খোলা পান্ডি করে মারহাবা করে গেলে, মারহাবা করে গেলে টিয়ারা হুজুরের মুরিদ না? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ যে 50,000 দিয়েছে দুইজন, এই দুইজনের মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতে টিকিট দিন। আমিন। বাবাজান কত পেয়েছি? 1 লাখ।